সকালবেলা এদিকে আমি রান্না বান্না করছি আর আমার ছোটো মেয়ে দেখো কী দুষ্টুমি করছে। ফ্রিজ থেকে নিজে নিয়ে কেক বের করেছে, 3টে কেক নিয়ে দেখো খায়নি, আর এই যে ঘরের মধ্যে ঢুকে দরজার ফাঁকে বসে ওখানে সব গুঁড়ো করেছে। আর এদিকে আমি বলছি তুই কেন এগুলো করলি, বলছে তুমি ঝাড় দিয়ে ফেলে দাও, ভয় তো একটুও করে না। তো যাই হোক, এদিকে এই যে মাছটা ভাজা বসিয়ে দিয়েছিলাম, হয়ে গেছে, এখন তরকারিটা করে নিলাম। আর চিংড়ি ছিল ফ্রিজের মধ্যে, বের করে ভাজা করে নিয়েছি। আর কুমড়োও ছিল, তো কুমড়ো পুঁই শাক দিয়ে ভালো একটু ওই যে সবজি করি। এদিকে 2 মেয়েকে নিয়ে ওর বাবা গিয়েছিলো বাজারে, মাছ ছিল না, তো মাছ আনতে। আর এই সন্ধ্যাবেলা দেখো আমার মেয়ে একা একা ফোন ছেড়ে ওই যে ভিডিও করছে আর নাচানাচি করছে। তো সন্ধ্যাবেলা ভাবলাম একটু লাড্ডু বানাই, অনেকদিন মানে লাড্ডু করা হয় না। তো এই যে এখন 1 বাটির মতো বেসন নিয়েছি, একটু জল নিয়ে এই যে বেসনের গোলাটা করে নিলাম। কড়াইয়ে তেল দিয়েছি, গরম হয়ে গেছে। এখন এই যে ছোটো ছোটো চপের মতো ভেজে নিচ্ছি, বেশি ভাজা যাবে না, হালকা একটু ভাজা হয়ে গেলে এই যে নামিয়ে নিচ্ছি। এখন ঠান্ডা করে নিয়ে মিক্সিতে পেস্ট করে নেবো। এদিকে আমার দিদির ছেলে আর মেয়ে গিয়েছে ওই যে মোড়ের মাথা, তো আমি ওই চলে এসেছি। আমি বললাম আমি লাড্ডু বানাই, খেয়ে তারপর যাবি। এই যে মিক্সিতে গুঁড়ো করে নিয়েছি। কড়াইতে 1 বাটি এই যে চিনি দিচ্ছি আর জল, আর সামান্য একটু ফুড কালার, অরেঞ্জ কালার দিলাম, বেশি দিইনি। এদিকে এই যে যে গুঁড়ো করে রেখেছিলাম বেসনটা, সেটা এখন দিয়ে একটু নাড়াচাড়া করে শক্ত মতো হয়ে গেছে। তো এই যে তুলে নিচ্ছি, এখন লাড্ডুর মতো করে নেব। তো লাড্ডুটা খেতে কিন্তু ভালো হয়েছিল, আর এই কালারটা একটু বেশি দিলে মানে আর একটু ডিপ হতো আর কি। তো যাই হোক, এখন দেখো 1 বাটি বেসনে কতগুলো লাড্ডু হয়েছে। এখন এই দিদির ছেলেকে দিলাম, ও খাচ্ছে, আর আমার মেয়েকে ওই যে দিয়েছি, ও খাচ্ছে।